আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজের সাথে রয়েছে আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নো ডিল ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে সতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। হ্যাকিংয়ের কবলে জার্মানির শত শত রাজনীতিবিদদের তথ্য এবং সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানরা সতর্ক করে বলেছেন, নো ডিল ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে। এছাড়াও হায়ার এডুকেশন লিডাররা এমপিদের কাছে লিখিত চিঠিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। তারা আরও বলেছে, এটি বৈজ্ঞানিক গবেষণাকে ক্ষতিগ্রস্ত করবে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়গুলির 21 বিলিয়ন পাউন্ডের অবদানকে হুমকির মুখে ফেলবে। তবে এ বিষয়ে সরকার বলেছে, তার অভিবাসন পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইউরোপ থেকে প্রয়োজনীয় প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য খোলা রাখা হবে। যুক্তরাজ্যের প্রায় 150টি বিশ্ববিদ্যালয়ের প্রধানদের পক্ষ থেকে সকল এমপিদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। উল্লেখ্য, আগামী 29শে মার্চ যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার তারিখ ধার্য করেছেন। হ্যাকাররা জার্মানির শত শত রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত চিঠি, ক্রেডিট কার্ডের তথ্য, আইডি কার্ডের অনুলিপি, ঠিকানা ইত্যাদি। সব দলের রাজনীতিবিদরা এই হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগী হলেও একটি চরম ডানপন্থী দলের কোনো সদস্যদের তথ্য ফাঁস করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, এর আগে এরকম হ্যাকিংয়ের ঘটনায় জার্মানি রুশ হ্যাকারদের দায়ী করেছিল। তথ্যগুলো টুইটারের একটি অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। জার্মান সরকারের মুখপাত্র মার্টিনা ফিটজ সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ও নথি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে। হ্যাকিংয়ের ঘটনায় পর থেকে দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বামপন্থী লিঙ্কে পার্টি। জার্মানির সব দলের রাজনীতিবিদরা এতে ক্ষতিগ্রস্ত হলেও ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির এএফডি নামে দলটির কোনো রাজনীতিবিদদের তথ্য ফাঁস হওয়ার তথ্যের মধ্যে নেই। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল বা তার কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়নি। জার্মান সেনাবাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীর তথ্য নিরাপদ আছে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত নারীকে দেখতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত দেখুন রিপোর্টে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণচরের নির্যাতিতা নারী পারুল আক্তারের চিকিৎসার খোঁজ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা। চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনের যে নিষ্ঠুর তামাশা অনুষ্ঠান করেছে, সেটাতে সমস্ত জাতি আজকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে, তাদের যে অধিকার সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, সেই জন্য এখন তারা গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগে ও পরের সহিংসতার উল্লেখ করে এসব বন্ধের দাবি জানান বিএনপি মহাসচিব। বলেন, জনগণকে সাথে নিয়ে গড়ে তোলা হবে আন্দোলনও। রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন বিষয়ে নোয়াখালী জেলা আইনজীবীদের মতবিনিময়ে যোগ দেন ঐক্যফ্রন্ট নেতারা।
দলীয় হয়ে গেছে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে প্রথম নিজেকে তৈরি করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দেবেন কিনা বলেন? নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ভোটার কোটির মায়ে আমরা যদি হেরে যাই, আমরা সবাই জেলে যেতে রাজি আছি, আর তারা আপনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। ভোটকে কেন্দ্র করে সুবর্ণচরে একজন নারীর উপর সহিংসতার যে চিত্র তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বললেন, সামনের রাজনীতিতে এমনটা দেখতে চায় না সাধারণ মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নোয়াখালী। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে শক্তিশালী ঐক্যের কারণে নির্বাচনে বিশাল জয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথভাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভার শুরুতেই দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের জন্য দলের নেতাকর্মীদের ধন্যবাদ দেন। আমাদের নেত্রীর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে পার্টি স্মরণকালে সবচেয়ে বেশি ঐক্য, সবচেয়ে শক্তিশালী ঐক্য, টিম স্পিরিট, ইউনিটি প্রদর্শন করতে পেরেছে। সেই জন্য আমরা একটা মহা বিজয় অর্জন করেছি। দলের যেসব ইউনিটে দীর্ঘদিন ধরে অনৈক্য ছিল, এই নির্বাচনে সেগুলোতে সবার আগে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বলে জানান কাদের। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বিএনপি সব দিক দিয়ে ব্যর্থ দল। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। তো সেটা তাদের পুরনো অভ্যেস। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, নির্বাচন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংগ্রাম। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে নির্বাচনের বিজয় উৎসব পালন করা হবে বলেও জানান কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয় উপলক্ষে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, বুধবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক গাউসুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক রুহুল আমিন চৌধুরী মামুন, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি ওয়েস আহমেদ কামালি, সাধারণ সম্পাদক শেখ জাফর আহমেদ, এম এ হান্নান সহ আরও অনেকেই। বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিপুল ভোটে বিজয়ী করার জন্য বাংলাদেশের সকল ভোটারদের ধন্যবাদ জানান। যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপি শাখা গত 30 ডিসেম্বর বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোট ডাকাতির প্রহসনের জাতীয় নির্বাচন হয়েছে উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি তথা ঐক্যফ্রন্টের নিহত, আহত ও আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নেতাকর্মী ও দেশবাসীর জন্য বার্মিংহামে একটি দোয়া ও আলোচনা সভায় আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ও মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, রবিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের আল আমান স্টোরে এই দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার ও যৌথভাবে উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা বাবরুল ইসলাম,
ও মজনু মিয়া। সবাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মিসবাহ তালুকদার। এ সময় সবাই আরও বক্তব্য রাখেন জামশেদ আলী, মুফতি তাজুল ইসলাম, এনামুল হাসান সাব্বির, আব্দুল মালিক পারভেজ, ইকবাল হোসেন সহ আরও অনেকেই। সভায় প্রধান অতিথি এম এ মালেক বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার বিশ্বাস করে না। ইস্টার্নের পপুলার মস্ক অ্যান্ড কমিউনিটি সেন্টারে হলিডে চলাকালীন সময়ে পরিচালিত শিশুদের জন্য হলিডে অ্যাক্টিভিটিসের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই প্রজেক্টের বাস্তবায়নকারী সংগঠন তাহসিনুল কুরআনের উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন। তাহসিনুল কুরআনের পরিচালক কারি ইকরামুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা FKM শাহজাহান। এ সময় কমিউনিটির নেতা মামুন মাহি উদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল ও তরুণ সংগঠক আবুল লেইস অংশ নেন। দিরাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাসেক্সের উদ্যোগে বুধবার ব্রাইটনের হুভের এক রেস্টুরেন্টে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি নির্বাচিত হয় মিলিক মিয়া চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিক মিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসেক্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ রফিক মিয়া, কাইয়ুম মিয়া, আমির উদ্দিন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহতাব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রয়েলের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী, শামীম, বিপ্লব সর্দার, টিপু মিয়া, জিয়াউল হক, খালেদ খান সহ আরও অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোয়াস আহমেদ। সভায় সকলেই নতুন সভাপতির প্রতি আস্থা এবং কমিটির সাথে পূর্ণ সহযোগিতা করার মাধ্যমে দিরাই থানার উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। হবিগঞ্জের নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ছাত্রছাত্রীরা। এবার জেলার 2,40,000 শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে নতুন বই। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। পরে তিনি হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, JKHK হাই স্কুল, বহুলা মডেল স্কুল সহ বিভিন্ন স্থানে বই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় এ বছর 345টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,40,217 জন শিক্ষার্থীকে 32,42,555টি বই বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি MP আবু জাহির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী উন্নত বাংলাদেশের হাল ধরবে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। নো ডিল ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে, সতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। হ্যাকিংয়ের কবলে জার্মানির শত শত রাজনীতিবিদদের তথ্য। এবং সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।